আচ্ছা, এই ভিডিওটা তাদের জন্য যারা এখন ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েশন করছেন, মানে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারে আছেন তাদের জন্য। ভিডিওটা কেন আমি বানাচ্ছি সেটা হচ্ছে আমার কিছু ভুল আছে, সেটা আপনার সাথে শেয়ার করার ট্রাই করব, যাতে করে আপনারা সেই ভুলটা না করেন। যাদের ইচ্ছা, যাদের একদমই ইচ্ছা যে দেশে থাকবো, দেশে কিছু করব, দেশে বিজনেস করব অথবা দেশে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেব, গ্রাজুয়েশন শেষে প্রিপারেশন নেব, তাদের জন্য এই ভিডিওটা। কারণ কি, অনেকের ভুল ধারণা থাকে, অনেকেই ভুল ডিসিশন নিয়ে ফেলে। অনেকেই মনে করে যে আমি গ্রাজুয়েশন করতেছি, গ্রাজুয়েশন করা শেষ হোক তারপরে আমি জবের প্রিপারেশন নেব, বা আমি এখন হচ্ছে কেবল গ্রাজুয়েশন করছি বা ভার্সিটি প্যারাই তো আমি শেষ করতে পারি না, আমি কীভাবে জবের প্রিপারেশন নেব বা জবের জন্য আমি কিভাবে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করব। তাদের জন্য আমি কিছু কথা বলি যাতে করে তারা অ্যাটলিস্ট মনে রাখতে পারে। সেটা হচ্ছে, তোমরা যারা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছো, অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ারিং পড়তেছো অথবা অনার্স করতেছো অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা যে কোনো সাবজেক্টে তুমি পড়তেছো, তোমাদের জন্য কিছু টিপস আমি বলি। সেটা হচ্ছে, তোমরা সেমিস্টার ব্রেকগুলোতে বই কিনবা। কি বই কিনবা? যেগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থাকে সেগুলোতে সেমিস্টার ব্রেকে প্রায় 1 মাসের মতো ছুটি থাকে, প্রায় 40 দিনের মতো ছুটি থাকে, বা প্রায় 20 দিনের মতো ছুটি থাকে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সেমিস্টার ব্রেকে কিছু না কিছু সময় ছুটি থাকেই। তো এই টাইমে তোমরা যদি যে কোনো একটা বই অর্ধেকও শেষ করো, কারণ কি, একটা টাইম পর দেখা যাবে তুমি হচ্ছে গ্রাজুয়েশন 4 বছর গ্রাজুয়েশন করতেছো, গ্রাজুয়েশন করার পরে দেখা যাবে যে তুমি লাস্ট মোমেন্ট এসে মনে হবে যে ইস, আমি যদি প্রিপারেশনগুলো আগে নিতাম, বা এই প্রিপারেশনগুলো যদি আমি আগে পড়ে ফেলতে পারতাম, বা ইংলিশ পার্টটুকু যদি আমার কভার হয়ে থাকতো, বা ম্যাথ পার্টটুকু যদি আমার কভার হয়ে থাকতো, বা বাংলাদেশ অ্যাফেয়ার্স যদি আমার কভার হয়ে থাকতো, তাহলে কত না ভালো হতো। তাহলে আমার এই জবের ক্ষেত্রে আমরা এক ধাপ আগিয়ে যেতাম। অনেকে কিছু ভুল করে, সেটা হচ্ছে গ্রাজুয়েশনে করার সময় মানে মনে করে যে হচ্ছে আমি এখন গ্রাজুয়েশনটা পড়ি, এরপরে হচ্ছে জবের বিষয় পরে দেখা যাবে। কিন্তু আমার কাছে মনে হয়, তোমরা যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যারা পড়ো, সবাই যদি সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার আমি বলবো না, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার থেকে যদি জবের প্রিপারেশন শুরু করো, বিশেষ করে যারা দেশে থাকতে চাও বা দেশের জব করতে চাও বা দেশে গভর্নমেন্ট জব করতে চাও, তাদের আমার মনে হয় যে সেকেন্ড ইয়ার থেকেই প্রিপারেশন একটু একটু করে নেওয়া উচিত। কারণ কি, দিন শেষে দেখা যাবে কি, আমি যেমন আমার কথা যদি বলি, আমি ইঞ্জিনিয়ারিং করেছি, ইঞ্জিনিয়ারিং করার সময় আমি টাইম পাইনি, সত্যি আমি টাইম পাইনি, আমার মনে হয়েছে যে টাইম পাইনি। কিন্তু আমি সেমিস্টার ব্রেকটা কাটিয়েছি, সেমিস্টার ব্রেকটার পুরোটা আমি বলতে গেলে শুয়ে বসে কাটিয়েছি। কারণ ওই টাইমে আমার কোনো না আছে ল্যাব, না আছে কুইজ, না আছে কিছু। আমার মনে হতে পারে যে ভাইয়া কি বলছে, ভাইয়া আসলে এই সেমিস্টার ব্রেক যেটা আছে এই টাইমটা তোমরা কাজে লাগাও। কারণ কি, দিন শেষ হবে কি, একটা টাইম পর যখন তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলবা, যদি তুমি বিদেশে না যেতে চাও, বাইরের দেশে না যেতে চাও, দেশে যদি কিছু করতে চাও, প্রাইভেটে না জয়েন করতে চাও, গভর্নমেন্ট জবে প্রিপারেশন নিতে চাও, তাহলে একটা টাইম পর হবে কি, তুমি প্রায় 1-1.5 বছর তুমি বসে আসো। কারণ কি, তোমার প্রিপারেশন কমপ্লিট হয়নি। বিসিএস এর সিলেবাস এটা কখনোই তুমি 1 মাস বা 2 মাস কমপ্লিট করতে পারবে না। তোমাকে অ্যাটলিস্ট 6 থেকে 7 মাস সেই বিসিএস এর সিলেবাসের উপর টাইম দিতেই হবে। তো দিন শেষ হবে কি, দেখা গেলো তুমি একটা টাইম নষ্ট করতেছো, লাইফের নিজে একটা টাইম নষ্ট করতেছো, যেটা দেখা গেলো তুমি যদি আগের থেকে প্রিপারেশন নিয়ে থাকো, যে ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে যদি প্রিপারেশন নেওয়া থাকে, তাহলে হবে কি, একটা টাইম পর দেখা গেলো তুমি জাস্ট রিভাইজ করবা আর পরীক্ষা দিবা, রিভাইজ করবা, পরীক্ষা দিবা। আচ্ছা, তো আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন করেছো তাদের জন্য একটু সুখবর, কারণ আমি নিজেও সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো এর জন্য তোমাদের জন্য সুখবর, কারণ হচ্ছে কি, আমি আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার নিজের একটা কালেকশন আছে, বিসিএস এর কালেকশন। তো তুমি এখানে কিছু কিছু নোটস পাবা, ঠিক আছে? এখানে কিছু পিডিএফ আছে, বিভিন্ন রকমের জায়গা থেকে আমি কালেক্ট করে রেখেছি। সবগুলো কিন্তু পিডিএফ। তোমাকে বই যারা কিনতে চাচ্ছ না, তার বই কেনার দরকারও নেই। তাদের জন্য আমি এই যে একটা সাজিয়ে রেখেছি, তোমরা চাইলে আমার কাছ থেকে এটা নিতে পারো। আর যারা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য প্রিপারেশন নিবা, বা যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হবা, যারা এলজিইডি, রোডস অ্যান্ড হাইওয়ে, পিডাব্লিউডিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিবা বা চেষ্টা করবা যে এই জবগুলো ক্র্যাক করা যায় কিনা, তাদের জন্য এই যে একটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ফুল একটা কোর্স দেওয়া আছে, ঠিক আছে? যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এলজিডি প্লাস বিসিএস আছে, তারপর এখানে এটা একটা কোর্স, ঠিক আছে? তারপর মনে করো আমার নিজের কিছু স্পেশাল রেসিপি আছে, তো এগুলোও তোমরা কিন্তু পাচ্ছ এর ভিতরে। এক ড্রাইভের ভিতরে কিন্তু সবগুলো আছে। তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু তুমি চাইলে পড়ার পাশাপাশি এগুলো কিন্তু দেখতে পারো, যাতে করে তুমি বুঝতে পারবা যে তোমার কোন টপিকটা বেশি ফলো করা উচিত, বা তুমি চাইলে এখান থেকে কিন্তু কোশ্চেন সলভও করতে পারবা। আমার মনে হয় যে 4 বছরে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, এই সময়টাতে যদি আমরা এগুলো ফলো করতে পারি, এগুলো যদি আমরা সলভ করতে পারি, আমাদের চাকরির পরীক্ষার সময় এইগুলো জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। সেম এইগুলোই আসবে, শুধুমাত্র তোমাদের টাইম কম থাকবে। তার মানে আগে যদি আমরা 10 মিনিট পাইতাম, সেটা আমরা বিসিএস অথবা এলজিডি পরীক্ষায় হয়তো 5 মিনিট পাবো অথবা 8 মিনিট পাবো, এরকম পাবো। তো এইখানে কিন্তু সবগুলো কোর্স কিন্তু একদম সাজানো আছে, একদম সুন্দর করে সাজানো আছে। আর এটা বিসিএস কালেকশনে যদি দেখো, বিসিএস কালেকশনের মধ্যেও কিন্তু আমি সবগুলো সাজিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু নিতে পারো। আমি এইগুলো সবগুলো পিডিএফ আকারে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স থেকে
নিয়ে রেখেছি যাতে করে নিজে পড়তে পারে। এটা নিজের এগুলো কিন্তু একদম পুরোটাই আমার নিজের ড্রাইভ, আমি অন দ্য গো পড়ার জন্য মানে ট্যাবে পড়ার জন্য আমি এইগুলো হচ্ছে ড্রাইভে আপলোড করে রেখেছি যাতে করে যখন তখন আমি পড়তে পারি। তোমরা যদি এই ড্রাইভ দুটা নিতে চাও আমাকে হচ্ছে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজে নক করতে পারো, অথবা ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে ফর্মের লিঙ্ক, সেই ফর্মের লিঙ্কে যেও কিন্তু তুমি হচ্ছে পূরণ করে এই অ্যাক্সেসটা নিতে পারো। তো যারা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং আসো তাদের জন্য কিন্তু এটা ভালো একটা খুশির সংবাদ হতে পারে। আর যারা অন্য ডিপার্টমেন্টে আসো তারা এই বিসিএস কালেকশন এটা নিতে পারো, বা অন দ্য গো অ্যাটলিস্ট আইডিয়া পাবো যে বিসিএস এর সিলেবাসটা কেমন, বিসিএস এর প্রশ্ন কেমন হতে পারে, বিসিএস এর কোশ্চেন কেমন হতে পারে। এখানে কিন্তু সবগুলো বইয়ের পিডিএফ করা আছে, বিভিন্ন সোর্স থেকে নেওয়া হচ্ছে, বিভিন্ন মানে বলবো না, বিভিন্ন রকমের হচ্ছে সোর্স থেকে আমি কালেক্ট করেছি এগুলো। আর আমার নিজস্ব পার্সোনাল কিছু পিডিএফ আছে, সেগুলো আমি এর ভিতরে শেয়ার করার ট্রাই করবো, এই ড্রাইভের মধ্যে শেয়ার করার ট্রাই করবো, যাতে করে তোমরা আমার কিছু পার্সোনাল যে টেকনিকগুলো আছে সেগুলো ফলো করতে পারো। আর যারা নিতে চাও এই ফর্মটা ফিল আপ করতে পারো, অথবা যেটা বললাম যে আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে আমাকে নক করতে পারো, তাহলে তোমাদেরকে এই দুইটা ড্রাইভ আমি শেয়ার করে দিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো, যারা ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন করতেছো, বিশেষ করে সেটা সিভিলে হতে পারে অথবা ট্রিপলিতে হতে পারে বা সিএসসিতে হতে পারে, যাদের সরকারি চাকরির প্রিপারেশন নেওয়ার ইচ্ছা আছে বা সরকারি চাকরির কথা ভাবছো, সরকারি চাকরির ভিতরে মানে নিজেকে তুলে ধরার ট্রাই করতেছো, বা বিসিএস বা আদার যে জবগুলো আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে জবগুলো আছে সেগুলো প্রিপারেশন নেওয়ার ট্রাই করবা। মাথায় এটাই আছে যে আমি দেশে থাকবো। আমার মনে হয় তারা বিএসসি সেকেন্ড ইয়ার থেকে তোমরা হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করবা। বিশেষ করে তোমরা ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো পড়তেছো, ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলাই তুমি হচ্ছে নোট করবা। নোট করার কিভাবে নোট করবা আমি তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে বিসিএস এর যে সিলেবাসটা আছে সেটা ফলো করবা। বিসিএস এর সিলেবাসটা কেন, বিসিএস এর যে সিলেবাসে যে যে টপিকগুলো তোমার হচ্ছে মেইন টপিক, সেগুলো কি করবা, ফলো করবা। আর সেই টপিকগুলো বেশি করে রিভাইজ করার ট্রাই করবা, যাতে করে তোমার কি হয়, বিসিএস যখন আসবে সেই সময় তোমার কি হয়, তোমার জন্য ওই টপিকটা বুঝতে সমস্যা না হয়। আর যে সময় সেমিস্টার ব্রেক চলবে ওই টাইমটাতে যেই সাবজেক্টটা তোমার ভালো লাগে, সাপোজ কারোর বাংলাদেশ অ্যাফেয়ার্স ভালো লাগে, কারোর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভালো লাগে, কারোর নৈতিকতা সুশাসন ভালো লাগে, কারোর ভূগোল ভালো লাগে, কারোর ম্যাথমেটিক্স ভালো লাগে, বা কারোর ইংলিশ ভালো লাগে, তো এই জিনিসগুলো তোমরা হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট প্রতি সেমিস্টার ব্রেকে শেষ করার ট্রাই করবো। যদি 8টা সেমিস্টার হয়, 8টা সেমিস্টার 8টা সাবজেক্ট যদি তুমি শেষ করতে পারো, সাপোজ 8টা না তুমি 6টা সাবজেক্ট শেষ করতে পারলে, আমি যদি ধরে নিই যে তুমি ইংলিশ 2টা সেমিস্টার কমপ্লিট করবা, বা তুমি হচ্ছে ম্যাথমেটিক্স 2টা সেমিস্টার কমপ্লিট করবা, তাহলে তোমার বাকি যে সাবজেক্টগুলো থাকলো, যেমন বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, তারপর তোমার হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই জিনিসগুলো তুমি যদি একটা সেমিস্টারে অল্প অল্প করে হলেও পড়ে থাকতে পারো, তাহলে আমার মনে হয় তুমি অনেক আগিয়ে থাকবা। আরেকটা বিষয় হচ্ছে এইটার লাভ তুমি বুঝবা যখন তুমি হচ্ছে জব লাইফের প্রিপারেশন শুরু করবা, বা বিসিএস এর প্রিপারেশন শুরু করবা, বা গভর্নমেন্ট জবের প্রিপারেশন শুরু করবা, সেই সময় তুমি এর লাভটা বুঝতে পারবা। কারণ কি, তুমি দেখা গেল এমন হবে যে তুমি অলরেডি পড়ে ফেলেছো, হয়তো ওইভাবে পড়োনি, জাস্ট রিডিং পড়েছো একবার করে, বা একবার করেই তুমি পড়েছো, এই জিনিসটা তোমার পরে যে মনে হবে ও হ্যাঁ আমি তো পড়েছি আগে, তাহলে আরেকবার রিভাইজ করলে বা আর 2-3বার রিভাইজ করে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে জিনিসটা মনে রাখা। আমরা কিন্তু ছোটবেলায় একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে আমাদের ক্লাস 1-এ যেগুলো পড়ানো হতো, ক্লাস 2-তে একটু আপডেট, ক্লাস 3-তে একটু আপডেট, ক্লাস 4-এ কিন্তু এইভাবে আপডেট। আমাদের কিন্তু একবার আপডেট করে কিন্তু হচ্ছে তোমার কি করতেছে, তোমাকে পড়িয়েছে। আচ্ছা আমার একটা কথা বলতো, তুমি যে ছোটবেলায় ছড়াটা পড়িয়েছিলে, সেই কবিতাগুলো পড়েছিলে, সেগুলো কিন্তু এখন কোনো কাজে আসছে না। কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। কারণ কি, সাইকোলজি কেন আমি বলতেছি, সেটা হচ্ছে তুমি যে ক্লাস 10-এ উঠে তুমি একটা ক্লাসে, একটা ম্যাথের ক্লাসে, বা একটা সাপোজ ইংলিশের ক্লাসে, বা তুমি হচ্ছে একটা ফিজিক্সের ক্লাসে 2 ঘন্টা বসে আসো বা 1 ঘন্টা বসে আসো, এই বসে থাকার যে প্রবণতা, এই বসে থাকার যে তোমার যে ধৈর্য, এটা কিন্তু তোমার ছোটবেলা থেকে শেখানো হয়েছে। কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যারা পড়ালেখা করেনি ওইভাবে, যারা মনে করো পড়ালেখার সাথে ছিল না, তাদেরকে তুমি যদি একটা সেমিনার নিয়ে যাও, বা একটা ম্যাথমেটিক্সের সেমিনার নিয়ে যাও, বা তুমি একটা ফিজিক্সের সেমিনার নিয়ে যাও, বা তুমি মনে করো একটা ইংলিশের সেমিনার নিয়ে গেলে, তাদেরকে কিন্তু তুমি সর্বোচ্চ 10 মিনিট ধরে রাখতে পারবা, এরপরে কিন্তু তুমি তাদেরকে বসিয়ে রাখতে পারবা না। অন দ্য আদার হ্যান্ড, যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে বা মেডিকেলে পড়তেছে বা ভালো কোনো সাবজেক্টে পড়াশোনা করতেছে, বা তারা কিন্তু ক্লাসে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার লেকচার কিন্তু বসে শুনছে, তাই এতে কিন্তু তাদের একটু বোর লাগলেও তারা কিন্তু বসে আছে, ওই ধৈর্যটা কিন্তু তাদের ভিতর তৈরি হয়ে গেছে, এটা ছোটবেলা থেকে তৈরি হচ্ছে, একবারে কিন্তু আমরা এই ধৈর্যটা পাই না। ঠিক সেইভাবে তুমি যদি মনে করো যে এই সিলেবাসটা অল্প অল্প করে কমপ্লিট করার ট্রাই করো, তাহলে আমার মনে হয় একটা টাইম পর যখন তুমি চাকরির জন্য প্রিপারেশন নিবা, চাকরির পড়া পড়বা, সেই ক্ষেত্রে তোমার জন্য অনেক লাভবান হবে। এগুলো আমি কেন বলতেছি, কারণ হচ্ছে কি, আমি এখন জব প্রিপারেশনের মধ্যে আছি, তো আমার এখন মনে হয় যে আমি ওই টাইমটা নষ্ট না করে, ওই টাইমটা যদি আমি এই সাবজেক্টগুলো একটু একটু করে পড়তাম, তাহলে আমার মনে হয় অনেকটা আগিয়ে থাকতাম, অনেকটা আমার আগিয়ে থাকতো। আর হচ্ছে আমি রিভাইজটা করতাম এখন শুধু, আমার এটা মনে হয় এখন। তো আমি এই জন্য তোমাদেরকে বলি, যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আসো, ফোর্থ ইয়ারে আসো, তারা একটু সময় বের করে, যারা দেশে থাকতে চাও তারা একটু হলেও পড়ার ট্রাই করবা। আদারওয়াইজ দিন শেষ হবে কি, তুমি যেই একটা 8-9 মাসের টাইম এক্সট্রা নিচ্ছ, এই টাইমটা তোমার ওই টাইমটা নেওয়া লাগবে না।
তাহলে তুমি গ্রাজুয়েশন শেষ করার পরই তুমি কোনো একটা জায়গায় বা কোনো একটা জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, হুট করে চাকরি হয়েও যেতে পারতো। এরপরে কোনো ভিডিওতে তোমাদেরকে একটা লাইফ লং লার্নিং এর একটা হচ্ছে টিপস শেয়ার করব, যাতে করে তোমরা স্টুডেন্ট লাইফ থাকা অবস্থায় অনেক কিছু করতে পারো। তো আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে কালকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।